আনসিনের 8 নাম্বার। হ্যাঁ, মাধ্যমিকের একটা ভীষণ গুরুত্বপূর্ণ নাম্বার, আর তোমাদের কাছে একটা ভয়ের জায়গা। অনেকে হয়তো ভেবেই রেখেছো ওই 8 নাম্বার ছেড়ে যাব। না, 8 নাম্বার আমরা ছাড়বো না। 8 নাম্বার পাবই, আমরা পাবই। কি করে পাবো? মুখস্থ করবো? না, মুখস্থ করে হয় না ভাই, শিখতে হয় সব কিছু। আমরা শেখাই, মুখস্থ করাই না। তাহলে আজকে আমরা শেখাবো যে কিভাবে আমরা ওই সিনোনিমস, পরিষ্কার ভাষায় ওটা সিনোনিমস, সেম মিনিং করতে হয়। তাহলে কিভাবে আমরা এটা পারবো। তাহলে এই ভিডিওটা দেখার পর তোমার দাদার ফ্যামিলির কারোর কোনো প্রবলেম থাকবে না এটাতে। আর এই ভিডিওটা তুমি যদি স্কিপ করে দেখো তুমি কিন্তু পারবে না। অতএব ভালো করে ভিডিওটা দেখো এবং শিখে রাখো। তাহলে চলো এবার গুরুত্ব ধরে ঝোলাটা খুলে ফেলি। দেখো, প্রথমেই থাকবে হচ্ছে ট্রিক 1, TRICK, ট্রিক 1। ট্রিক 1-এ কি থাকবে? নো দ্য প্যাসেজ, অর্থাৎ KNOW, নো দ্য PASSAGE, নো দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজটাকে খুব ভালোভাবে দেখো। বা নো দ্য প্যাসেজ থেকেও তোমরা আরো ভালো রিলেট করবে আনসিন। আনসিনটাকে খুব ভালোভাবে দেখতে হবে। এইটা খুব একটা নোন প্রসেস, সবাই জানো এটা তোমরা। যদি আমরা ভালোভাবে আনসিনটা বুঝতে পারি অবশ্যই আমরা পারবো। তোমরা আবার ভেবো না এই 2 আর 3টা হয়তো জানা বা খুব সহজ। 2 আর 3টা ভীষণভাবে ইম্পর্টেন্ট, আর হয়তো তোমাদের কাছে অজানা। 3 নম্বরটা তো আরও ইম্পর্টেন্ট। তাহলে চলো দেখে নিই। ধরো একটা সেন্টেন্স, হার্ড ওয়ার্ক ব্রিং সাকসেস। হার্ড ওয়ার্ক ব্রিং সাকসেস, হার্ড ওয়ার্ক ব্রিং সাকসেস। দেখো, এটা তোমাদের জীবনে এখন ভীষণভাবে ইম্পর্টেন্ট। ভীষণভাবে তোমরা হার্ড ওয়ার্ক করো, এই তো হাতে গোনার কটা দিন। এইবার ধরো এইখানে তোমাদের বলা হলো সেম মিনিং খুঁজতে, ওয়ার্ড দেওয়া থাকলো EFFORT। ধরো ওয়ার্ড দেওয়া থাকলো এফোর্ট। এইবার যদি আমরা প্যাসেজটাকে ধরো আমি এই একটা লাইনে আপাতত দিয়েছি, খুব ভালোভাবে দেখি, তাহলে দেখো এইখানে এফোর্ট কোনটা বোঝাচ্ছে। এফোর্ট মানে কি? পরিশ্রম করা মানে এফোর্ট, কোনো কিছুর উপর এফোর্ট দেওয়া, পরিশ্রম করা। এফোর্ট তো তুমি তার উপরও দিয়েছিলে, কোনো লাভ হয়নি। পরীক্ষার উপর দাও, লাভ হবে। দেখো, তাহলে এইখানে দেখো পরিশ্রম করা যদি হয়, আমি এখানে ওয়ার্কটাকে ধরতে পারি, কারণ আমি প্যাসেজটা জানি। তাহলে এখানে যদি আমি ওয়ার্ক করি, দেখো এইখানে কিন্তু তোমার 2 নাম্বার ঢুকে গেল ঝোলায়। তাহলে তুমি এইটা 2 নাম্বার কিন্তু পেয়ে যাবে। বেশ, দেখো এইখানে গেল হচ্ছে ট্রিক 1। এইবার জাস্ট চেঞ্জ করে দাও ট্রিক 2। তাহলে এবার ট্রিক 2টা দেখে নেই। দেখো এইবার ট্রিক 2, ট্রান্সলেট দ্য প্যাসেজ। ট্রান্সলেট দ্য প্যাসেজ বা আনসিন। ট্রান্সলেট দ্য প্যাসেজ বা আনসিন। এইখানে আমরা কি করব? প্যাসেজটাকে ভীষণ ভালোভাবে ট্রান্সলেট করব। যদি ট্রান্সলেট করতে না পারি তাহলে আমি ট্রান্সলেশন পারি না। কাছের মানেগুলো তো জানি। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, আই লাভ হার সো মাচ। আই লাভ হার so much that I even share my chocolate with her. Share my chocolate with her. ধরো এইটা একটা যথেষ্ট বড় লাইন। এই লাইনটা আমি নিলাম, নেওয়ার একটাই কারণ এটা যথেষ্ট বড় লাইন। দেখো এইখানে কি বলা আছে, দেখো এখানে সেন্টেন্সই দুটো আছে। আই লাভ হার সো মাচ, আমি তাকে ভীষণ ভালোবাসতাম। দ্যাট যে আই ইভেন শেয়ার মাই চকলেট উইথ হার, আমি আমার চকলেটটা তার সঙ্গে শেয়ার করেছি। চকলেটটাই নিল, হারটা নিল না। এইখানে আমি দুটো শব্দ নিই, একটা লাইক LIKE আর একটা ডিভাইড। আচ্ছা, আমি কি বলছি? ট্রান্সলেট। তাহলে আমি প্রথমেই ট্রান্সলেট করে দিলাম, আই লাভ হার সো মাচ, আমি তাকে ভীষণ ভালোবাসতাম। দ্যাট যে আই ইভেন শেয়ার মাই চকলেট উইথ হার, আমি আমার চকলেটটাও তার সঙ্গে শেয়ার করেছি। দেখো এবার তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আমরা দেখছি গ্রুপে বেশ কিছু ছেলে মেয়ে যারা একদমই সিরিয়াস নয়, তারা ঢুকছে, বলা ভালো উল্টোপাল্টা মেসেজ বা রিয়াকশন দিচ্ছে। তো সেই জন্য আমরা গ্রুপে নিউ মেম্বার জয়েন করতে গেলে অ্যাপ্রুভাল অন করেছি। অর্থাৎ তোমরা লিঙ্কে যাবে, রিকোয়েস্ট সেন্ড করবে, আমরা ঠিক তোমাদের গ্রুপে জয়েন করিয়ে নেবো। অর্থাৎ যারা অ্যাডমিন রয়েছে অ্যাপ্রুভ করে নেবে। তো তোমরা লিঙ্কটা পাঠিও, অধৈর্য হয় না, কেউ ক্যান্সেল করো না, অবশ্যই জয়েন করানো হবে। আর যারা এখনো সাজেশন PDF নিয়ে প্র্যাকটিস শুরু করোনি, অবশ্যই প্র্যাকটিস শুরু করো, ভীষণভাবে ইম্পর্টেন্ট PDF ওইটা। বেশ, দেখো এইখানে লাইক, এখানে ডিভাইড। এইবার বলো তোমার একটা কমন সেন্স বলো, এখানে লাইক থেকে কি আসতে পারে? খুব জিনিস লাইক মানে পছন্দ, লাভ মানেও ভালোবাসা বা পছন্দ। তাহলে আমি এখানে আনসার করতে পারি তো লাভ।
তাহলে এইখানে আমি 2 নাম্বার পেলাম। আর একটা জিনিস আছে ডিভাইড। ডিভাইড মানে কি আগে বলো? ডিভাইড মানে এই দেখো ছোটখাটো মানেগুলো তো আমরা জানি, ক্লাস 10-এ পড়ি ভাই আমরা, এইটুকু মানে তো জানবো। ডিভাইড মানে কি? ভাগ করা। আচ্ছা, তো ডিভাইড মানে যদি ভাগ করা হয় তাহলে এইখানে ভাগ করা কোনটা আছে? এইখানে দেখো শেয়ার। শেয়ার মানে ভাগ করা, তাহলে আমরা এখানে করতেই পারি যে শেয়ার। তাহলে দেখো আমরা খুব সহজে করতে পারছি, কিন্তু এই জিনিসটাই তোমাদের কঠিন লাগবে। আমরা কিন্তু খুব সহজে করতে পারছি এই জিনিসগুলো। এই ট্রিকগুলো যদি তোমরা ফলো করো, আমি 100% গ্যারান্টি 8-এ 8 পাওয়া কোনো বিষয় না। এইবার সব থেকে গুরুত্বপূর্ণ ট্রিক 3। তো চলো গুপ্তধনের ঝোলা দেখো। এইখানে এবার ট্রিক 3-তে আসি। ট্রিক নাম্বার 3 ভীষণ গুরুত্বপূর্ণ। আগের দুটোতে তোমাদের সামান্য নলেজ থাকতে হবে, এইটাতে কোনো রকম নলেজ না থাকলেও তোমরা পারবা। এইটাতে তোমাদের আগের যে নলেজ আছে ওটাই কাজে লাগিয়ে পারবা। কি দেখো, নো নিয়ার বাই মিনিং, নো নিয়ার বাই মিনিং, নো নিয়ার বাই মিনিং বা ওয়ার্ড মানে কি? কাছে পিঠের ওয়ার্ড বা কাছে পিঠের মানে বুঝতে হবে। পুরো সেন্টেন্সের মানে বোঝার কোনো দরকার নেই। 1 2 ফেল 3টা অ্যাপ্লাই করলে সাকসেস হবেই, তাহলে কোনো দরকার নেই জানার। এইখানে আমরা কি করব? নো নিয়ার বাই মিনিং বা ওয়ার্ড, অর্থাৎ কাছের মিনিং বা ওয়ার্ড জানবো। এক্সাম্পল করি ভালো বুঝতে পারবো। দেখো, টাইম ওয়ান্স লস্ট ক্যান নেভার, টাইম ওয়ান্স লস্ট ক্যান নেভার বি রিগেন্ড, REGAINED। এই লাইনটাও কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। রিগেন্ড, সো ইট মাস্ট বি ইউজ ওয়াইসলি। দেখো এই জিনিসটা ভালোভাবে দেখো কি আছে। ধরো এটার মানে তোমরা জানো না, দরকার নেই, আমি মানে লাস্টে বলে দিচ্ছি। মানে আমি কি বলেছি? না জেনে আমরা করব, দরকার নেই মানে জানার। বেশ, এইবার ধরো কোশ্চেন লাগবে। তো তাহলে ধরো কোশ্চেন আছে জাজমেন্ট, JUDGEMENT, জাজমেন্ট। এইবার বলবে দাদা কোশ্চেনের মানও জানি না। কোশ্চেনও দেখো আমি যতটা পারা যায় কঠিন কোশ্চেন নিচ্ছি, জাজমেন্ট। আর একটা কি, যতটা পারা যায়, অর্থাৎ এই যে এই প্যাসেজটা বা এই লাইনটা বা এই কোডটা, এটাও খুব কঠিন নিয়েছি। জাজমেন্ট মানে কি জানার দরকার নেই। জাজ মানে কি? জাজের কাজ কি? জাজের কাজ কি? বিচার করা। তাহলে জাজমেন্ট মানে কি হতে পারে? খুব ভালোভাবে আমরা বুঝতে পারছি বিচার করা হবে। বেশ, এইটা গেল বিচার করা, মিটে গেল। এইবার ধরো আমরা মাস্ট বি ইউজ এইগুলোর মানে জানি, টাইম মানে জানি সময়, লস্ট মানে হারানো, এইটুকু জানি। তাহলে আমরা যতদূর বুঝতে পারছি এইখানে কি বলেছে যে টাইম যদি হারিয়ে যায় মাস্ট ইউজ বি ওয়াইসলি, অর্থাৎ এইটাকে খুব বিবেচনা করে ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে জাজমেন্টের সঙ্গে দেখো ওয়াইসলির মিল পাচ্ছি। কিভাবে পাচ্ছি? ওয়াইসলি মানে কি? ওয়াইস মানে কি বলো? ওয়াইস মানে আমরা কি এর আগে অনেক স্টোরিতে পড়েছি। ওয়াইস মানে এক হয় দয়ালু আর এক হয় সিদ্ধান্ত নেওয়া। অর্থাৎ এইখানে দেখো ইউজ মানে ব্যবহার করা আর ওয়াইসলি মানে খুব নম্রভাবে। দেখো আমি কিন্তু এখনো লাইনের মানে বলিনি, তাহলে আমরা এখানে জাজমেন্টের উত্তরটা কি পেলাম? ইউজ ওয়াইসলি। দেখো ভালো করে বুঝতে পারছো কি করে এলো? তাহলে আমরা জাজমেন্টের মানে কি করে বার করলাম? ওই জাজ, কোর্টের জাজ, ওইটা আমরা জানি জাজের কাজ কি। তাহলে দেখো আমরা যদি এখানে লিখি ওয়াইসলি, WISELY, তাহলে দেখো আনসারটা কিন্তু ঠিক হয়ে গেল। এইখানে দেখো আমরা কিন্তু জানতাম না, এইবার আমি লাইনটা বলি, দেখো বুঝতে পারবে কি করে হলো। টাইম ওয়ান্স লস্ট ক্যান নেভার বি রিগেন্ড, যদি একবার সময় চলে যায় আর ফিরে পাওয়া যায় না। সো তাই ইট মাস্ট বি ইউজ ওয়াইজলি, তাই এটা খুব ভেবেচিন্তে খরচ করা দরকার বা ব্যবহার করা দরকার। অর্থাৎ জাজমেন্ট, অর্থাৎ ভেবেচিন্তে জাজ করা দরকার, ওয়াইজলি। বোঝা গেল? খুব কাছের মিনিং থেকে আমরা কিভাবে পাচ্ছি, তোমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো তোমাদের কিন্তু রীতিমতো প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি প্র্যাকটিস করো, নতুন নতুন ওয়ার্ড জানবা, তাহলে তোমাদের ভীষণ সুবিধা হবে এগুলো করতে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, অর্থাৎ প্র্যাকটিস করলেই তোমরা পারফেক্ট হবে। তাহলে ভীষণভাবে প্র্যাকটিস করো। আর হ্যাঁ, গ্রুপে আমরা পরীক্ষার আগে 7 দিনের তোমাদের 7টা প্র্যাকটিস সেট দেবো। তোমাদের কাজ কি? 7 দিনে 7টা প্র্যাকটিস সেট করা, 3 ঘন্টা 15 মিনিট নিয়ে করা এবং আমাদের PDF করে পাঠানো। আমরা উত্তর মিলিয়ে বলে দেবো তোমরা কত পাবে। এই প্র্যাকটিস সেটটা শুরু হবে তোমাদের সরস্বতী পুজোর 2 দিন আগে থেকে। তোমরা গ্রুপে জয়েন করে নাও। আর ওই গ্রুপে বললাম তোমরা লিঙ্কে ক্লিক করে রিকোয়েস্ট দিয়ে রাখো, অ্যাপ্রুভ অ্যাডমিনরা করে নেবে। ঠিক আছে? তাহলে এইটার আর একটা এক্সাম্পল দেখি। এখনো ব্যাপারটা ক্লিয়ার নয়, আর একটা দেখি, ক্লিয়ার হবে। তাহলে আর একটা দেখি। আই লাভ মাই বুকস সো মাচ
I love my books so much that I open them only before exam. That I open them only before exam. Only before exam. এইখানে দেখো আমি এইটার মানে বলছি না, আগে আমি তিনটে কোশ্চেন নিয়ে নিই। তাহলে কোশ্চেন তিনটে আমি আগে নিয়ে নিই। কি কি? টেস্ট, প্রথম কোশ্চেন আমি নিচ্ছি টেস্ট, আর একটা নিচ্ছি স্টার্ট। দেখো তিনটা আমি নিলাম, একটা টেস্ট, একটা স্টার্ট, একটা লাইক। দেখো এইখানে টেস্ট মানে কি? দেখো এই কথার মানে তোমাকে জানতে হবে। এই কথার মানে তুমি ছোট থেকে জেনে আসছো, টেস্ট তুমি দিয়ে আসছো, তোমার পরীক্ষার কোশ্চেনের মাথাতেও টেস্ট লেখা আছে। তাহলে টেস্ট মানে কি? টেস্ট মানে তোমরা জানো পরীক্ষা। তাহলে দেখো এইখানে তোমাদের কি মনে হয়, তোমাদের নলেজ থেকে কি বলে এখানে কি হতে পারে? যতদূর আমি বুঝেছি লাভ মানে ভালোবাসা, এইগুলো তো তোমরা জানো ছোট। যেমন তোমাদের দেখো তোমাদের কোশ্চেনের ওপরেই লেখা আছে ইংলিশ এক্সাম, মাধ্যমিক ইংলিশ এক্সামিনেশন 2026, তোমাদের এটা লেখা আছে। তাহলে দেখো এক্সাম মানে পরীক্ষা, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে দেখো টেস্টের আনসার কি? এক্সাম, EXAM, এক্সাম, এইটা করলাম। তারপরে দেখো স্টার্ট, স্টার্ট মানে কি? তোমরা অন ইউর মার্ক রেডি সেট গো, এই জিনিসটা ছোটবেলায় স্পোর্টসে শুনেছো। স্টার্ট, স্টার্ট মানে শুরু হওয়া, বা কোনো কিছু স্টার্টিং পয়েন্ট মানেও কি? শুরুর পয়েন্ট। তাহলে দেখো এইখানে শুরু হওয়া কি হতে পারে? দেখো এইখানে স্টার্ট বলতে তোমরা যতটা বুঝতে পারছো, এইখানে বিফোর এক্সাম, অর্থাৎ এই মানেটা থেকে বোঝা যাচ্ছে ওপেন। ওপেন মানে কি? খোলা। ছোটবেলা থেকে বলা আছে ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। তাহলে ওপেন মানে খোলা। দেখো আমি কি বলছি, আমি প্রিভিয়াস নলেজ, লাইনের মানে জানার দরকার নেই, আগের নলেজ থেকেই আমরা পারবো। তাহলে এইখানে আমি স্টার্টে ওপেন করলাম, তারপরে লাস্টে লাইক। এইখানে একটা জিনিস দেখো, আমি কেন প্র্যাকটিস করতে বলছি। দেখো আমরা তিনটে বা চারটে কোড বড়জোর করলাম বা লাইন করলাম, তার মধ্যে দেখো লাইকটা কিন্তু দুবার। অতএব যদি আমরা প্র্যাকটিস করি আমরা কিন্তু কমন 100% পাবো। অতএব প্র্যাকটিস করো ভীষণভাবে। তাহলে দেখো এইখানে লাইক মানে আমরা অলরেডি জানতাম, এটা আমাদের আরো প্রিভিয়াস নলেজ। লাভ, তাহলে দেখো এইখানে কিন্তু আমি এখনো অবধি এই লাইনটার মানে তোমাদের বলিনি। তাহলে দেখো এই তিনটের আনসার কিন্তু আমরা করতে পারছি। তাহলে এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি আর এই রুলসগুলোকে যদি একটু ফলো করি, আমরা 8-এ 8 পাবোই। আচ্ছা তোমার মাধ্যমিক ইংলিশে টার্গেট কত? জলদি কমেন্ট করো তো দেখি তোমার টার্গেটটা কত। তাহলে ভিডিও লাস্টে তোমার জন্য একটা কোট বলি, দ্য থিংস দ্যাট স্কেয়ার ইউ অনলি মেক ইউ বেটার অ্যান্ড স্ট্রঙ্গার। অর্থাৎ যে জিনিসটাকে তোমরা ভয় পাচ্ছ সেই জিনিসটাই তোমাদের ভালো এবং শক্তিশালী তৈরি করবে। অর্থাৎ এই জিনিসটাকে তোমরা ভয় পাচ্ছিলে, এইটা তোমরা শিখে গেলে, তোমরা এইটাতে তো শক্তিশালী হয়ে গেলে। অর্থাৎ জিনিসকে ভয় পাওয়া নয়, সেটাকে ডিকোড করার চেষ্টা করো, অবশ্যই জীবনে ভালো হবে এবং সেই টপিকের উপর তোমরা শক্তিশালী হবে।